দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি, কিন্তু হঠাৎ যদি এই পদটি শূন্য হয়ে যায় কিংবা মেয়াদ শেষের আগেই রাষ্ট্রপতি বিদায় নেন, তাহলে ঠিক কি ঘটে? বাংলাদেশ সংবিধানে কি বলা আছে এ বিষয়ে? সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি পদ এবং নতুন নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। নতুন সরকারের মাত্র কয়েক মাসের মাথায় মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জনসম্মুখে এসেছে। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি বেশ জোরালোভাবেই আলোচনায় রয়েছে। তবে এই ধরনের একটি দেশের সর্বোচ্চ পদে পরিবর্তন কিভাবে ঘটে তা জানতে আমাদের তাকাতে হবে দেশের সর্বোচ্চ আইন সংবিধানের দিকে। সংবিধানের 50 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন রাষ্ট্রপতি তার পদে আসীন হওয়ার তারিখ থেকে পরবর্তী 5 বছরের জন্য দায়িত্ব পালন করেন, আর একজন ব্যক্তি পরপর বা সর্বমোট 2 মেয়াদের বেশি এই পদে অধিষ্ঠিত হতে পারেন না। তবে সংবিধান বলছে মূলত 3টি সুনির্দিষ্ট কারণে রাষ্ট্রপতির এই আসনটি শূন্য হতে পারে। প্রথমত, স্বাভাবিক নিয়মে 5 বছরের মেয়াদ পূর্ণ হলে। দ্বিতীয়ত, শারীরিক বা মানসিক অসুস্থতা কিংবা অন্য যে কোনো ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করলে। এবং তৃতীয়ত, গুরুতর কোনো অসদাচরণ, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসমর্থতার কারণে জাতীয় সংসদে অভিশংসিত বা ইমপিচড হলে। আইনগত এই কাঠামোর কারণেই নির্ধারিত মেয়াদের আগে যে কোনো সময় পদটি খালি হওয়ার সাংবিধানিক সুযোগ বা পথ খোলা থাকে। এখন প্রশ্ন হলো, এই পদটি শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন? বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন। 1991 সালে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার পর থেকে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটেই রাষ্ট্রপতি নির্বাচন হয়ে আসছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে মূল নিয়মগুলো হলো, পদপ্রার্থীর বয়স অন্তত 35 বছর হতে হবে এবং তাকে অবশ্যই জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্পিকারের সাথে আলোচনা করে ভোটের সময়সূচি ও তফসিল ঘোষণা করেন। একজন সংসদ সদস্য প্রার্থীর নাম প্রস্তাব করবেন এবং আরেকজন তার সমর্থন করবেন। যদি একক প্রার্থী থাকেন তবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, আর প্রার্থী একাধিক হলে সংসদে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রসেস শেষ করতে হয়। যদি ওই সময় সংসদ অধিবেশন না থাকে তবে নির্বাচন আয়োজনের সুবিধার্থে দ্রুত সংসদ অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে রাষ্ট্রপতি পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনি কাঠামোর সঠিক অনুসরণই দেশের মূল সংবিধানকে সমুন্নত রাখে।